अरे ये हमारा ड्राइवर साहब आज का क्या नाम है साहब आपका একটাই প্রবলেম লেগেছে যে আমাদের জার্নি শুরু হওয়ার পরও আমাদেরকে জলের বোতলটা দেওয়া হয়নি। জঘন্য খাবার, ওখানে দাম ওভার প্রাইস শিট। সিমলা মানালি কাসল সফর সম্পন্ন করে এবার আমাদের বাড়ি ফেরার যাত্রা শুরু। আজ সারা রাত সফর করে আমরা যাব মানালি থেকে দিল্লি। এই সফর আমরা করব এক প্রতিষ্ঠিত জার্মান সংস্থার সাথে, যারা রিসেন্টলি ইন্ডিয়াতে পরিষেবা শুরু করেছে ও 1 টাকাতেও টিকিট দিচ্ছে। তাহলে চলুন দেখতে থাকুন আমার এই ভিডিও, যেখানে আমি আপনাদের সফর সঙ্গী হোস্ট ও গাইড অনিশ, ও আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো সবাই? সবাইকে স্বাগত ট্রাভেল লিমিটলেসে। আমি আছি এখন মানালিতে বাজে এখন সন্ধ্যেবেলা 8টা, সন্ধ্যে না, রাত 8টা। আর এখন মানালি হোটেল থেকে চেক আউট করছি, যাচ্ছি হচ্ছে মানালি প্রাইভেট বাস স্ট্যান্ডে। একটা গাড়ি বুক করেছি, গাড়ি এসছে। কি বাসে জার্নি হচ্ছে, কোথায় যাচ্ছি বলে দিই। যাচ্ছি হচ্ছে মানালি থেকে দিল্লি। আমাদের এখন রিটার্ন করার টাইম থেকে দিল্লি। কুইন বাসে জার্নি, কি বাসে যাচ্ছি, কিভাবে কি জার্নি করব, কত সময় লাগে, সব কিছু তোমাদের জানাবো। সাথে থাকো এবং দেখতে থাকো। হোটেল থেকে বেরিয়ে এই যে রাস্তাটা, এটাই হচ্ছে মেল রোড যাওয়ার রাস্তা। জাস্ট হেঁটে 5 মিনিট। এখন বেজে গেছে 8:30, আর আমরা এখন গাড়ি পেলাম হোটেল থেকে যাওয়ার জন্য। তো 3জন পৌঁছে গেছে আর আমরা যাচ্ছি। তো রাস্তায় শুনছি জ্যাম রয়েছে, কাজ হচ্ছে রাস্তায় কোথাও একটা। একটু টেনশনে আছি যে বাসটা পাবো কিনা। 9টার মধ্যে ওখানে পৌঁছে গেলেই হবে। 9টায় ডট বাস ছাড়ার টাইম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি জার্নি করছি মানালি থেকে দিল্লি ফ্লিক্স বাসে। আমার বাসের ভাড়া পড়েছে 950 টাকা করে। আমরা 6জন জার্নি করছি। বাস ছাড়ার টাইম ছিল মানালি থেকে 9টার সময় এবং দিল্লিতে এন্ড করাবে হচ্ছে 8:30টায়। টোটাল 11.5 ঘন্টার জার্নি। এই ফ্লিক্স বাস হলো একটি জার্মান সংস্থা, যা সারা ইউরোপে নিজেদের বাস সার্ভিস চালায় এবং इंडियाতেও लो कॉस्ट सर्विस দিচ্ছে। तो अरे ये हमारा ड्राइवर साहब आज का क्या नाम है साहब आपका? अनिश। इनका हाँ थोड़ी आराम से गाड़ी है। अच्छा अच्छा ठीक है, गाड़ी चलाओ ना और ध्यान से बच्चे। भैया आप फ्लिक्स गाड़ी हो हमारी। आपका तो सर्विस फेमस है। ये अपना उस्ताद जी है, सीनियर उस्ताद जी। ठीक है बाद में मुलाकात हो जाएगा। আমাদের এই জার্মান বাস সংস্থা লো কস্ট ক্যারিয়ার চালায় সারা ইউরোপ জুড়ে। আমাদের ইন্ডিয়াতেও শুরু করেছে রিসেন্টলি। এনাদের যেটা মেন ইউএসপি বর্তমানে, সেটা হলো সব থেকে কম রেটে মানালি টু দিল্লি বা সিমলা টু দিল্লি সার্ভিস কিন্তু এনারাই দিচ্ছেন। প্রথমে 1 টাকাতেও টিকিট পাওয়া গেছে। আদারওয়াইজ অন্যান্য বাস সংস্থা কিন্তু এই সেম রুটেরই জন্য সেম বাসের, ভলভো বাসেরই ভাড়া নিচ্ছে প্রায় 1600, 1700, 2000, 2500 অব্দিও। তো চলুন আপাতত বাসে ওঠা যাক। এখানে অন্ধকারে কিছু ভিডিও বানানো যাচ্ছে না। বাসে উঠে পরে এখানে খেতে দাঁড়াবে, ওখানে আলো থাকবে, ওখানে ভিডিও বানাবো বাকিটা। हाँ जी बढ़िया सर, चली जाता बस। अनिश रॉय। अनिश रॉय। ठीक है सर, ठीक है। 6 बंदे हो गए? हाँ 6 बंदे, ठीक है। ठीक है अरे जरूर। কে কোথায় বসেছিস? সিট কোনগুলো? সিট নাম্বারগুলো একবার বল। 7A 7B 7C 7D 8A 8B এইগুলো। এই হচ্ছে টোটাল সিটিং। কালারটা কিন্তু দারুণ লাগছে, এই সবুজ দিয়ে সিট দিয়ে। 2টো ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে পর্দা, এখানে বোতল হোল্ডার, এখানে একটা রাখার জায়গা, নিউজ পেপার। এটা হচ্ছে লেগ রেস্ট সিট। এখানে রয়েছে চার্জিং পয়েন্ট, ইউএসবি। এই হচ্ছে ইমার্জেন্সি সুইচ, এসি ডাক। এই হচ্ছে লাইট। তো এই হচ্ছে টোটাল বাসের সিটিংটা আপনাদের দেখিয়ে দিলাম। বাসের আউটার লুকটা এখন দেখাতে পারলাম না, সেটা যখন বাস দাঁড়াবে খাওয়ার ওখানে প্রায় ঘন্টা 2 পরে তখন দেখিয়ে দেবো। আমাদের 6টা সিট এখানে। হাই বয়েজ, সবাই ক্লান্ত। টোটাল রিক্লাইন হবে হচ্ছে এতটা রিক্লাইন হবে। তুম ভাড় মে যাও। এতটা রিক্লাইন মোটামুটি শুয়েই যাওয়া যাবে বলা যায়। তবে হ্যাঁ, সিটগুলো অতটাও নরম নয়,
আর একটু কমফোর্টেবল নরম হলে ভালো হতো। বাইরে এরকম সবাই আগুন পোহাচ্ছে ঠান্ডাতে, পারফেক্টলি টাইমে 9টার সময় কিন্তু আমাদের বাস এখান থেকে ছেড়ে দিয়েছে। দু একজন একটু ঝামেলা করছিল, তার কারণ হলো এনারা যে নাম্বারটা দিয়েছেন ট্র্যাকিং নাম্বার, 1 ঘন্টা আগে এনারা বাসের ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার এটসেট্রা দিয়ে দিয়েছে। সেটা দিয়ে কন্ট্যাক্ট করে বলা যাবে যে আমরা আসতে দেরি হবে কি টাইমে পৌঁছাবো এটসেট্রা, যদি কোনো অসুবিধা থাকে। তো সেই নাম্বারটা নাকি বন্ধ পেয়েছে অনেকে, এবং বাসটাও মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড যেটা ম্যাপে দেখাচ্ছে তার থেকে একটুখানি দূরে, ওই 300-400 মিটার দূরে দাঁড় করানো আছে। এটা নিয়ে কেউ কেউ কমপ্লেন করছিল, বাদ বাকি আপাতত সবই ঠিক আছে। বাসের টেম্পারেচার মেনটেন আছে 16 ডিগ্রি, এবং আমাদের বাস পারফেক্টলি 9টার সময় ছেড়ে দিল। কালকে সকালে আমাদের দিল্লিতে এন্ড টাইম হচ্ছে 8:30। রাতের অন্ধকারের মধ্যে আলোতে ঝকমক করা মানালি শহরকে দেখতে দেখতে বিদায় জানালাম। কোথাও একটু কষ্ট হচ্ছিল, ভালোবেসে ফেলেছিলাম শহরটাকে, কিন্তু ভাবলাম কষ্ট পাওয়ার কি আছে, এটার থেকে কিছুদিনের বিদায় নিচ্ছি, আবার আসবো খুব শীঘ্র। বাস আমাদের রাত 11টা বেজে 20 মিনিটে হল্ট দিল। আমাদের বাস এখন সাম্বালে দাঁড়িয়েছে, আর সাম্বালে ধাবাতে, এই ধাবাতে আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে যাওয়ার সময় মানালিতে। তো ফেরার সময় কাসল যাওয়ার সময় দাঁড়িয়েছিলাম, ফেরার সময় বাস আমাদের সাম্বালে দাঁড়ালো। এখানেই আমাদের এখন ডিনার টাইম চলছে। তো ধাবাতে জিনিসপত্রের ভালোই দাম আছে, বাট হ্যাঁ খাওয়ার জায়গাটা দেখে ভালোই মনে হচ্ছে। আমি একটা চিকেন ম্যাগি নিলাম 160, মৈনাকো ভেজ ম্যাগি নিয়েছে 120, এরা চিকেন চাউ নিয়েছে, চিকেন চাউ করছে 250। যাই হোক দাম ভালোই আছে খাবারের। আর 2.5 ঘন্টা বাস চলে গেছে, জার্নি ভালোই চলছে এখন অবধি। যেটা বলার, এনাদের সার্ভিস আমার ভালো লাগেনি, তার কারণ যেটা বেসিক কমিউনিটিস জল বাস ছাড়ার সাথে সাথেই দিয়ে দেয় ম্যাক্সিমাম জায়গাতে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলও। এখানে 2.5 ঘন্টা হয়ে গেল এখন অবধি জল দেয়নি, বলা হলো বললো দিচ্ছি, তাও দেয়নি। এই হচ্ছে আমাদের 150 টাকার কোয়ান্টিটির চিকেন ম্যাগি, মানে ওভার প্রাইসড, টু মাচ লেভেলের ওভার প্রাইসড। খাবারের টেস্টটা দেখি কেমন। ম্যাগি বলে বেঁচে গেছি শুধু, এটা খেলে তুই বুঝতে পারবি। যা হোক করে রান্না করতে হয় তাই করে দিয়েছে, ওটা খেলে তুই বুঝতে পারবি। প্লিজ বাস শিট কোয়ালিটি, শিট, জাস্ট শিট। যাই হোক এখন কিছু করার নেই, টাকা দিয়েছি, খেতে তো হবে। অন্যান্য বাস অপারেটররা সবাই এখানেই দাঁড়ায়, যেখানে নামাবে সেখান থেকে এইখানে খাবেন, বা সামনের ওই নীলাম ধাবাতে ওখানে খাবেন, বাট এটাতে খাবেন না। বুঝেছিস? জঘন্য খাবার ওখানে, দাম ওভার প্রাইস শিট, এবং জঘন্য খাবার। ওখানে না খেয়ে এই জায়গাগুলোতে ট্রাই করবেন। আমি তো খেয়ে ফেসে গেছি, আপনারা যেন ফাঁসবেন না। দিল্লি মানালি রুটে যত বাস দাঁড়ায় সবাই কিন্তু এইখানে, সব রেপুটেড ট্রাভেল ওনার্সরা, ট্রাভেল পরিবহনরা, সব রেপুটেড পরিবহনরা এখানেই বাস দাঁড় করায়। এই যে ইয়েলো বাস, ওদিকে HRTC, লক্ষ্মী হলিডেজ, সবাই এখানেই দাঁড়িয়ে আছে। বাস আপনাদেরকে জার্নির আগে, মানে একদিন আগে মেসেজ পাঠাবে যে আপনাদের কালকে বাস আছে, ডিটেলস সব কিছু দিয়ে। আর জার্নি শুরু হওয়ার 2 ঘন্টা আগে আপনার কাছে বাসের নাম্বার এটসেট্রা ডিটেলস সবই চলে আসবে। 1 ঘন্টা আগে আপনার কাছে ডিটেলস চলে আসবে, ড্রাইভারের নাম্বার, কন্ডাক্টরের নাম্বার এটসেট্রা সব কিছু দিয়ে। বাস ছেড়ে দিচ্ছে, টাইম হয়ে গেছে, আধা ঘন্টা দাঁড়িয়েছে, 20 মিনিট বলেছিল, বাট আধা ঘন্টা উপরে দাঁড়িয়ে গেছে বাস। আর জলটা এখন পেলাম, এই খেয়ে দিয়ে ওঠে, ড্রাইভারের ওখানে রাখা ছিল, বললো এখান থেকে দাদা নিয়ে যান। ওখান থেকে নিয়ে চলে এসে আমরা সবাই ওখান থেকে জল নিয়ে নিয়েছি। বাস আমাদের আবার ছাড়লো 12:15-তে, অনেকক্ষণই দিল, প্রায় 50 মিনিটের স্টপেজ দিল। সকালে যখন আমার চোখ খোলে তখন বাস আমাদের দিল্লি পৌঁছে গেছে, এবং নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা আগেই আমরা পৌঁছেছি। সবাইকে স্বাগত সকালের প্রথম সূর্যের আলোর সাথে দিল্লিতে। ট্রাভেল লিমিটলেস পা দিয়েছে দিল্লিতে, আর আমাদের বাস নামানোর কথা ছিল 8:30টায়, নামিয়ে দিয়েছে 6:30টায়, 2 ঘন্টা আগে। দারুণ সুন্দর বাস চালিয়েছে রাত্রিবেলা, এবং
যে যেখানে বলেছে মোটামুটি দাঁড় করিয়েওছে। রাত্রিবেলা 2 থেকে 3 জায়গায় দাঁড় করিয়েছে প্রায় 10 মিনিট করে। তো বাসের এক্সপিরিয়েন্স খুবই ভালো ওভারঅল। এবং এখন এখানে এইসব নেমে গেছি আমরা। এখান থেকে এবারে একটা গাড়ি করে যেতে হবে হচ্ছে রেলওয়ে স্টেশন, নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। তার ধরুন দেখা যাচ্ছে যে বাসে করে যাব নাকি ট্যাক্সি করে নেবো, সেটা দেখা হচ্ছে। এটাই আপাতত আপডেট। সো বাস জার্নি আমাদের খুবই দারুণ ছিল। যদি গাড়িটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে।